নমস্কার বন্ধুরা, আমি অঞ্জনা। আজকে করব ডিম আর আলু দই দিয়ে কষা। এই দেখো ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই দেখো ডিম আর আলু সিদ্ধ হচ্ছে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো ডিম আর আলু সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এই দেখো ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ হয়ে গেছে। সব বাদাম, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কালো জিরে শিলনোড়ায় বেটে নেব। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো। ডিমটা ভেজে নেব, হলুদ লবণ দিয়ে ডিমটা ভেজে নেব। ডিমটা তুলে নেব, দিয়ে দেবো দারচিনি, এলাচ, ফোড়ন আর কিছু ফোড়নই দেবো না। এবার আলু দিয়ে দেবো, আলুটা ভেজে নেব। লবণ দিয়ে আলুটা ভেজে নেব। এই দেখো লাল করে আলুটা ভেজে নিয়েছি। এবারে মশলাগুলো দিয়ে দেবো, জিরার গুঁড়ো, আদা বাটা, টমেটো, হলুদ, লবণ আর কালো জিরা, বাদাম আর লঙ্কা বাটা, এইটা সব দিয়ে দেবো। বাদাম সব বেটে দিয়েছি, এটা সব দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো। এই দেখো মশলাটা কষানো প্রায় হয়ে এসছে। এই দেখো মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। এবারে দইটা দিয়ে দেবো। আমি দইটা ঘরে পেতেছি। এই দেখো দইটা দেওয়ার পর কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এই ডিম কষাটা খেতে অসাধারণ লাগে। আমি নিজে একদিন খেয়েছি, তাই আবার শেয়ার করলাম তোমাদের সাথে। এবার দিয়ে দেবো একটু গরম মশলা, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এবার বাদামের জলটা দিয়ে দেবো আর অল্প একটু জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, কারণ আলু সেদ্ধ করে নিয়েছি, বেশি জল লাগবে না। দিয়ে দেবো মিষ্টি, মিষ্টিটা একটু বেশি দেবো, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। এটা বেশি ঝাল দেবো না, কারণ মিষ্টিটাই বেশি দেবো, একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। এবার ডিমটা দিয়ে দেবো। হয়ে গেছে, এবার নামিয়ে দেবো, স্টপ করে দেবো। এই দেখো ডিম কষা পুরো রেডি, খেতে অসাধারণ লাগবে, গন্ধে পুরো মামা করছে। এই দেখো।